আমরা কি মাজারে গিয়ে সেজদা করি? না। সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। আমরা মাজারে জিয়ারত করি। আহলে হাদিস মানে বিনোদন। বিনোদন ফাটি, আন্ডা ফাটি আছে না নাহি? হ্যাঁ, এগুলা বিনোদন ফাটি। এদের খপ্পরে পড়বেন না। ওরা বলতেছে আমরা যে তাকবীর দেই, সই তাকবীর, এগুলো বেদাত। সাত জনের পক্ষ থেকে যে 7 নাম দেই আমরা, 7 জনের পক্ষ থেকে যে কুরবানি করি, এগুলো বেদাত, এগুলো জায়েজ না। এরা বললে কি বন্ধ হয়ে যাবে? তবে আপনাকে চিনে রাখতে হবে, এরা বিনোদন পার্টি। ওরা মসজিদের ভিতরে ফুটবল খেলে। কি খেলে? ফুটবল খেলে। আমি যখন ধরলাম হাড়ি ভাঙ্গা খেলে, চোখ বাইন্ধা হাড়ি ভাঙ্গা খেলে। আমার দিলে তো আমি এমনি বাড়ি দিলাম, দিলে এমনি মারলাম বলে, সামনে যা পরে সব সমান করে নিলাম বলে, কইলাম আমি দেখিনি। এরা হাড়ি ভাঙ্গা খেলে। যখন আমি ধরলাম অনলাইনে যে মসজিদের ভিতরে ফুটবল বিনোদন খেলা, এটা কি, এরপরের দিন একটা ভিডিও বানাইছি, কি জানেননি? এটা মসজিদ না, এটা হলো বাহিরে বলে কার পার্কিং। 7-8টা মোটর সাইকেল না থইয়া এটা গাড়ি রাখে, এখানে তারা খেলছে। পরে আমি ধরলাম, তোমরা যে এই কাজটা করবা আমি জানি। আমরা যখন ধরছি যে তোমরা মসজিদের ভিতরে খেলছো ফুটবল, হাড়ি ভাঙ্গা খেলছো, পরের দিন ভিডিও বানাইছে এইটা হইলো কার পার্কিং এর জায়গাতে আমরা খেলছি। হ্যাঁ, পরে আমি কইলাম যে আইরে রোহিঙ্গা রে, দেখ আগের দিন যে এখানে খেলছ এখানে কিন্তু কার্পেট আছিন, পরের দিন যে ভিডিও বানাইছ কার্পেটটি নাই। আগের দিন যে খেলছ উপরে ফ্যান আছিন, পরের দিন যখন ধরছ ফ্যানটা আর কাটতে মনে নাই। কত বড় বাটপার রে ভাই। তবে আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ঠিক আছে, মোটামুটি আহলে হাদিসের খপ্পরে বেশি পড়ে না, কসবার সাইডটা আছে। হ্যাঁ, আর হগল আছে তা কইস নাই, তা ফায় ঢুকে আছে গা। সারা জীবন বাপ 14 গোষ্ঠী এক মরজান একরকম নামাজ পড়ছি, হে সৌদি আরব যায় হের শায়েক বলে কইছে। কি পূজারি? শায়েক পূজারি। আর অন্ডকোষ খাওয়া তো হারাম বেটা, এটা কেটে কইছি না তোরা, এটা অডিয়েন্সের জন্য কইছি বাবা, তোরা ব্যবসার লাগে কইছি না। প্রেমের আগুন জলে দ্বিগুণে রে দয়াল, জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। এই প্রেম চাই না মানবিমান রে দয়াল, চাই না সোনা দানা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি কলঙ্ক ঘোষণা, ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে। একটা ঘুমাইতেছে, আরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ঠিক না বলা? আল্লাহর ওলিরা কি রওজা মুবারক জিন্দা না মরা? ঘোষণা কি মোল্লার না আল্লাহর? ঘুমাবি নি বা? ঘোষণা কি মোল্লার না আল্লাহর? জ্বালা জোরাই না, একটা জবানও বন্ধ রাখবেন না। মাগরিবের টাইমের মতন লাগ দইব, ঘুম চোখে চলবে। মদিনা নয়কার না, না দৈন্তা নয়কার না, কথা গণ ঠিক কিনা? এ যুবক আমার, আল্লাহর ওলির কোনো ভয় আছে না? কথা গণ না। ভয় আছে, টেনশন আছে, চিন্তা আছে, ঘোষণাকার। এই জন্য ওলি আল্লাহর রওজাতে জিন্দা
জিন্দা না মরা? ও যুবকের দল, আমি এটাই বলছিলাম, আল্লাহর ওলি হইতে গেলে গাঞ্জা খাইলে ওলি আল্লাহ হওয়া যাবে না, মা বাপের বুকে লাথি মারলে ওলি আল্লাহ হওয়া যাবে না, পরের হক মাইরা খাইলে ওলি আল্লাহ হওয়া যাবে না। ও হুজুর, আল্লাহর ওলির ওয়াজ করেন, মুর্শিদি গান বড় টেস্ট লাগে, কিন্তু ওলি আল্লাহ হইতে গেলে যে কি লাগে এইটা তো আমরা নিতে জানি। আল্লাহর ওলি আল্লামা আব্দুল হামিদ মোল্লা জিন্দা পীর মুদ্দাজিল্লুল আলীর কাছ থেকে আমরা একটু রোহানিয়ত নেওয়ার জন্য আমাদের নিজের আত্মাকে নিবেদন করব। আল্লাহ যেন আমাদের সকলের মুর্দা কলবটাকে জিন্দা করে, জবানটা খুলে বলুন আমিন। আর জবান খুলে কোন আমিন। ভাইয়ের আমার, আপনাদের কাছে আমার বরাবরের মতন, আপনারা জানেন এটা আমার উস্তাদের প্রতিষ্ঠিত মাহফিল। এই দৃষ্টিকোণ থেকে দরবারের পক্ষ থেকে যখনই আমাকে নোটিশ করা হয়, যখনই সময় দেওয়া হয়, ওই সময় আমি মাইক ধরি। গতবারও আমি মাহফিল শেষ করেছি, ফজর আজান দিয়েছে, মাঠটা পুরোপুরি ভর্তি ছিল। এবারও এর ব্যতিক্রম দেখছি না। মানুষ যেন আরও বেশি আপনারা বসে আছেন, অনেক মা বোনরাও মনে হয় এখানে বসে আছেন, আছে না? আছে। তো ইনশাআল্লাহ আমরা এভাবেই বরাবরের মতন এই যে 44টি বছর আমরা এই মাহফিলটা উপভোগ করেছি, আপনার কি মনে হয় না এই 44 বছরে অন্ততপক্ষে 44 দোকানে 88 নয়, এর চাইতে বেশি মানুষ অন্ধকার কবরে চলে গেছে? কথা কোন ঠিক কিনা? এই মাহফিলটা 88তম হতে হতে আমরা কবরে যাই হাত দিয়ে খুঁজে পাওয়া যেত না। এখানের মানুষগুলোকে ম্যাক্সিমাম মানুষ যারা একটু 30-এর উপরে, এই সমস্ত মানুষগুলোকে সমাজে আর দেখা নাও যেতে পারে। এইভাবে একদিন না, জনমের পর জনম, যুগের পর যুগ, শতের পর শত আমরা কবরে একাকী পড়ে থাকব। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা এই কবরে যেহেতু আমরা পড়ে থাকব, জায়গাটা যেহেতু খুব সেন্সিটিভ জায়গা, এখানে ভালো কিছু করে গেলে আপনি আরামে থাকতে পারবেন, আর যদি মন্দ কিছু করে যান তাহলে আপনার দুঃখের কোনো সীমা নাই। এই জন্য যতদিন আমরা এই যে এখানে বসে আছেন, কেবলমাত্র ঈদুল আজহাটা গেল আমাদের কাছ থেকে, আমরা যেখানে বসে আছি প্রতি বছর এই মাহফিলটাতে আমরা চলে আসি আল্লাহর ওলিদের কাছ থেকে কিছু তরবিয়ত, নসিহত নেওয়ার জন্যে, ঠিক কি না বলেন? তো এই জন্য আপনাদের কাছে আমরা অনুরোধ থাকবে, শেষ পর্যন্ত মোনাজাত করে তাবারক নিয়ে আস্তে আস্তে করে বাড়িতে যাবেন। যতটুকু পর্যন্ত আলোচনা হয় আপনার আখেরি মোনাজাত করে যাবেন। ইনশাল্লাহ রাজি আছি সবাই? একটু বড় করে বলি রাজি আছি। ভাইরা আমার, আমরা এই পৃথিবীতে এসেছি, আমরা এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবী থাকার জায়গা নয়। শুরুতে একটা দোয়া করি। আপনারা জানেন বন্যা আর বৃষ্টিজনিত কারণ, ভারতের উঁচা থেকে একদম বৃষ্টির ঢল নেমে আজকে সুনামগঞ্জ, পুরা সিলেট বিভাগ পানিতে থই থই করতেছে। বানবাসী মানুষগুলো অনেক বিপদে আছে, তাদের বাড়িঘরের তুলির মধ্যে পানি লেগে গেছে, গরুগুলো নদীর মধ্যে ভেসে গেছে, এবং মানুষগুলো তুলির উপরে অনেক সময় অবস্থান করতেছে। সাতরায়া তারা উঁচু জায়গায় অবস্থান নিচ্ছে, তাদের আপনজন ছোট বাচ্চা কাচ্চা দুর্বিষহ অবস্থার মধ্যে আছে। আমি আজকেও ফেসবুকের মধ্যে লিখতেছিলাম, লেখাটা শেষ করতে পারি নাই, যে গতবার আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা দৌড়ায় সেখানে গিয়েছি। আজকে তাদেরই বিপদ, কালকে আমাদের বিপদ আসতে পারে কি পারে না? আমরা যদি বানবাসী মানুষ আর বন্যায় দুর্গত মানুষের পাশে মানবতার হাত নিয়ে যদি দাঁড়িয়ে যাই, আমি বিশ্বাস করি একদিন যদি আমরাও সেই বানবাসী এই প্লাবনে পড়ে যায়, আমাদের পাশেও এসে ওই মানবিক যোদ্ধারা দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? তো আমি দেশ এবং প্রবাসের যাদের ক্ষমতা আছে, যাদের তৌফিক আল্লাহ দিছে, আপনারা সহযোগিতা করবেন, আপনারা তাদের পাশে দাঁড়াবেন। আমি যদি 1 টাকা দেই, আমার সাথে আপনি যদি 100 করে 9 জনের টাকা দেন, আমার 100 নিয়ে হবে 1000 টাকা। এই 1000 টাকা যদি একটা পরিবারে গড়ে দেওয়া হয়, একদিন কি খাইতে পারবে না? অন্ততপক্ষে এভাবে যার যার তৌফিক অনুযায়ী আপনারা তাড়াতাড়ি সেদিকে ছুটে যান। আমিও ইনশাল্লাহ নিয়ত করেছি, ইনশাল্লাহ আমিও, যেখানে আপনারা জানেন গত বছর এর আগের বছর সুনামগঞ্জ, গতবার আমি চকরিয়া, চন্দনাইশ এবং
চিটাগাঙ্গের বহুত জায়গাতে আমি গিয়েছি, আমার মনটা চাই মানবিক কাজ করার জন্য। এই জন্য আমি নিয়ত করেছি মাহফিল কমিটিদের সাথে আলোচনা করে হলো, অন্ততপক্ষে ম্যানেজ করে হলো, অন্ততপক্ষে বিপদে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আপনারা তাদের জন্য দোয়া করতে চান কি চান না? আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত বিপদ আপদ থেকে যেন সিলেটের মানুষকে হেফাজত করে, সকলে বলুন আমিন। এভাবে হঠাৎ করে বৃষ্টি, হঠাৎ ঝড় তুফান, হঠাৎ টর্নেডো, ভূমিকম্প, এগুলো আমরা হঠাৎ করে আমাদের কাছে আসলে আমরা সহ্য করতে পারি না। আল্লাহ, আমাদের পাপের কারণে আপনি আমাদের প্রতি অসন্তুষ্ট হবেন না, আপনি আমাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করেন, বলুন না আমিন। আরো বড় করে বলে আমিন। ভাইরা আমার, আসুন তাদের জন্য দোয়া চেয়ে আমি আপনাদের সামনে একটু বলতে চাই, এই পৃথিবীতে আল্লাহর ওলি তিন ধরনের, আল্লাহর ওলি তিন ধরনের। একটা কি? একটা হলো প্রকৃতিগত, যেটা আল্লাহর পক্ষ থেকে বেলায়েতের পাওয়ার নিয়েই দুনিয়াতে আসে, বলুন না সুবহানাল্লাহ। এই নামগুলা ভাষাটা চেঞ্জ করছি, মূলত এটাকে বলা হয় মাদারজাত ওলি। এটা কি বলা হয়? মাদারজাত ওলি। এই জন্য যেমন আল্লাহর পক্ষ থেকেই ওলি হয়েই তারা দুনিয়াতে আসে, হ্যাঁ, সরাসরি বেলায়ত নিয়েই তারা দুনিয়াতে আসে। মারহাবা জোরে বলবেন না? এখন যদি বলেন যে হুজুর এটার একটা প্রমাণ দেন, এটার একটা প্রমাণ দেন, হুজুর এটার একটা প্রমাণ দেন, তাইলে আমি কি প্রমাণ দিব? আমি প্রমাণ দিব যে মাদারজাত ওলি, প্রকৃতিগত ওলি, বেলায়তের পাওয়ার নিয়ে দুনিয়াতে এসেছেন হযরত গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। জোরে বলুন না সুবহানাল্লাহ, ঠিক কি না? তাহলে যুবক ভাইরা আমার, তাহলে আপনারা এই অলিদেরকে ভালোবাসতে চান কি চান না? আরো জোরে চান কি চান না? এই অলিদেরকে ভালোবাসলে লাভ না লস? অলিদেরকে ভালোবাসলে লাভ। যদি ভালো না বাসেন তারপরে কি হবে? ভালো যদি না বাসেন তারপরে আপনাকে কি করতে হবে? আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে কি আসবে? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করে তাদের উপরে সরাসরি আল্লাহর পক্ষ থেকে গজব আসে। সরাসরি আল্লাহ বলছেন, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করেছি। তাহলে আমরা কি ওলি আল্লাহকে ভালোবাসবো না ঘৃণা করব? ভালোবাসবো। 2 নম্বর ওলি হলো প্রধানকৃত। ওলি আল্লাহদের সোহবতে গেলে যারা ওলি আল্লাহদের সোহবতে যাওয়ার পরে ওলি আল্লাহর নজর তার উপরে পড়ার পরে মাদ্রাসা লাগে না, স্কুল লাগে না, কলেজ লাগে না, অটোমেটিকলি সে কি হয়ে যায়? আল্লাহর ওলি হয়ে যায়, ওলি আল্লাহদের নজরের দ্বারা। এই জন্য তলোয়ার দিয়ে হাত কাটলে হাত ডাক্তারের সেলাই করে দিবে, কিন্তু মনে রাখবেন ওলি আল্লাহর নজর যদি আপনার প্রতি কঠিন নজরে পড়ে আপনার জীবন হালাক হয়ে যাবে। এটার ওষুধ কিন্তু ডাক্তার কবিরাজ দিতে পারবে না। এই জন্য ওলি আল্লাহদের কঠিন নজর থেকে বেঁচে থাকো, আর ওলি আল্লাহদের মায়ার নজর তালাশ করো। ওলি আল্লাহদের মায়ার নজর যদি আপনার সিনা বরাবর পড়ে যায় তাহলে আপনি কি হয়ে যাবেন? আজকে গাটিয়ারাতে বসে আছেন, আপনারা মনে করতেছেন মাথায় পাগড়ি পড়ছি, হুজুরের মধ্য থেকে মনে ওলি আল্লাহ হইব। অসম্ভব, বহুত হুজুর দুজুকে যাইব। কথা কোন ঠিক না বেটি? আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, গাট্টি পরিমাণ আমল কইরা দুজুকে যাবে, একমাত্র অন্তরে হুব্বে রাসূল হুব্বে আউলিয়া না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওলি আল্লাহদের নজর যদি আপনার উপরে ভালোবাসার নজর পড়ে তাহলে আপনি কি হয়ে যাবেন? আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। এটার নাম হলো প্রদানকৃত। ওলি আল্লাহদের পক্ষ থেকে যেই মায়ার নজর পায় তারাও সোহবতে আউলিয়া হয়ে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আসুন আর একটু সামনে যাই। আরেকটা হলো অর্জনকৃত। কি কৃত? অর্জনকৃত। একটা হলো প্রকৃতিগত, আরেকটা হলো প্রদানকৃত, আরেকটা হলো অর্জনকৃত। অর্জনকৃত হলো যারা নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, সোহবত, খেদমত, এই সমস্ত ইবাদতের দ্বারা সে নিজে নিজে অর্জন করে। এইভাবে ইবাদত করতে 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 আমার আল্লাহ তাকে বান্দা থেকে বন্ধু বানায় দেয়। যেরকম না সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যারা এখানে রয়েছি আমাদেরকে ওলি আল্লাহদের সোহবতে যেতে হবে। এই রাস্তাটা, এই প্রতিষ্ঠানটা বড় সহজ। আজকে উরসুন নববীতে আসছেন আব্দুল হামিদ মোল্লা পীর সাহেব হুজুর মাদ্দাজিল্লাহ আলী।
আপনি এখানে স্কুলের ছাত্র আছে, ইউনিভার্সিটির আছেন, কোদাল দিয়ে মাটি কাটে, সিএনজি চালায়, অটোরিকশা চালায়, দিনে আয়না দিনে খায়, এইরকম বহু শ্রেণীর মানুষ এখানে আসছেন। আপনার পক্ষে কিন্তু ওলি আল্লাহ হওয়া অনেক সহজ। আপনি যদি ওলি আল্লাহর নজরে চলে যান, তাদের মায়ার নজরটা যদি আপনি নিতে পারেন, তাহলে আপনি কিন্তু বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। কারণ এখন বলুন, আল্লাহর ওলিদের সোহবতে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর ওলিরা কি রওজা মুবারকে জিন্দা না মরা? আর যখন জিন্দা না মরা? এই জন্য আল্লাহর ওলিদের মায়ার নজর আমরা চাই কি চাই না? এই জন্য যুবক ভাইয়ের আমার, এই জন্য আল্লাহর ওলিদের সোহবতে যেতে হবে। এই সোহবতটা আবার দুই প্রকার। কয় প্রকার? এই সোহবতটা দুই প্রকার। একটা হলো নেক্সট সোহবত, আর একটা হলো বদ সোহবত। এখন নেক্সট সোহবতটা হবে আল্লাহর ওলিদের সাথে, আর বদ সোহবত মানে কি? বদ লোকের সংস্পর্শ যদি আপনি যান, সুদ খাইতেছে আপনি হের পিছে আড্ডা মেরে ঘুরতেছেন, ঘুষ খাইতেছে হের পিছে আপনি ঘুরতেছেন, গীবত করে হের পিছে আপনি ঘুরতেছেন, এবং শরীয়ত মানে না তার পিছনে আপনি ঘুরতেছেন, মানুষের বিরুদ্ধে মুনাফিকি কুৎসারটনা করে তার পিছনে আপনি ঘুরতেছেন, পরের হক মাইরা খাইতেছে তার পিছনে আপনি ঘুরতেছেন, এটাও একটা সোহবত। এটাকে বলা হয় বদ সোহবত। এই বদ সোহবতে যখন আপনি থাকবেন, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। আর নেক্সট সোহবতে যখন যাবেন, আল্লাহর ওলিদের সোহবতে যাবেন, নামাজ ওয়ালাদের সোহবতে যাবেন, রোজা ওয়ালাদের সোহবতে যাবেন। তবে হ্যাঁ, সব নামাজের সোহবতে গেলে চলবে না। টুকা দিয়া দেখবেন তার ভিতরে হুব্বে রাসূল আছে কিনা, জোরে কর না সুবহানাল্লাহ। টুকা দিয়া দেখবেন তার ভিতরে পাকে পাঞ্জাতের মোহব্বত আছে কিনা, জোরে বলেন না সুবহানাল্লাহ। এইগুলো টুকা দিয়া দেখবেন। যখন পাঞ্জাতের কথা বললে তার গায়ের মধ্যে আগুন ধরবে, যখন নবীর শান বললে তার গায়ের মধ্যে আগুন ধরবে, তখন আর আপনার বুঝতে বাকি থাকবে না যে এটা হুসাইনি মুসলমান না, এটা হলো এজিদি মুসলমান। কথা কোন ঠিক না বেটে? এই সমস্ত এজিদ মার্কা মুসলমান থেকে দূরে থাকতে হবে। হোক তার মুখে দাড়ি, হোক তার মাথায় পাগড়ি, হোক সে 5 ওয়াক্ত নামাজি, তার কাছে যাওয়া যাবে না। এই জন্য আল্লাহর ওলি হইতে গেলে আপনি আল্লাহওয়ালাদের কাছে যেতে হবে। মুদিমাল আনতে যান, মুদিমালওয়ালার দোকানে যেতে হবে। আল্লাহকে পাইতে চান, আল্লাহওয়ালাদের কাছে যেতে হবে। এটা সহজ সমীকরণ। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য যুবক ভাইয়ের আমার, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এমন কিছু কাজ করবেন, ইবাদত যত গোপন রাখতে পারেন। আমাদের মাঝে তো তোরা এটা অডিয়েন্সের জন্য কইছি বাবা, তোরা ব্যবসার লাগে কইছি না। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। এই প্রেম চাই না মানবিমান রে দয়াল, চাই না সোনা দানা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি কলঙ্ক ঘোষণা, ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে। একটা ঘুমাইতেছে। আরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ঠিক না বলা? আল্লাহর ওলিরা কি রওজা মুবারকে জিন্দা না মরা? ঘোষণা কি মোল্লার না আল্লাহর? ঘুমাবে নি বা? ঘোষণা কি মোল্লার না আল্লাহর? জ্বালা জোরাই না, একটা জবানও বন্ধ রাখবেন না। মাগরিবের টাইমের মতন লাগ দইব, ঘুম চোখে চলবে। মদিনা নয়কার না, না দৈন্তা নয়কার না। কথা কন ঠিক কিনা? এ যুবক আমার, আল্লাহর ওলির কোনো ভয় আছে না? কথা কন না। ভয় আছে, টেনশন আছে, চিন্তা আছে, ঘোষণাকার। এই জন্য ওলি আল্লাহর রওজাতে জিন্দা না মরা। ও যুবকের দল, আমি এটাই বলছিলাম,
আল্লাহর ওলি হইতে গেলে গাঞ্জা খাইলে ওলি আল্লাহ হওয়া যাবে না, মা বাপের বুকে লাথি মারলে ওলি আল্লাহ হওয়া যাবে না, পরের হক মাইরা খাইলে ওলি আল্লাহ হওয়া যাবে না। ও হুজুর, আল্লাহর ওলির ওয়াজ করেন, মুর্শিদি গান বড় টেস্ট লাগে, কিন্তু ওলি আল্লাহ হইতে গেলে যে কি লাগে এইটা তো আমরা নিতে জানাই। এবং তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, তাকবীর উলা ছাড়ে নাই। যেই লোকটা পাগল বেশে নামাজ পড়তে আইসা বলতেছেন আমি এতদিন গোপন ছিলাম, আমাকে আপনি আজকে ওপেন করে দিলেন। কে সেই ভাগ্যবান ব্যক্তি যার নামটা ইতিহাসের পাতায় দেখলাম? তার নাম হলো সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। পুরা অঙ্গ দেখায় কার গো, কষ্ট হবে ইনশাআল্লাহ আপনারা। জিকির কিন্তু শুরু দেবো একটু পরে ইনশাআল্লাহ। বলেন পুরা অঙ্গ দেখায় কার গো, ও দয়াল যার পুরা দেখে না, আমি কার জানাই কার বোঝাই মনে বেদনা। এই মন দিলাম প্রাণ দিলাম রে গাটিয়ারাবাসী, মনে আসিনি বাজান? আরে মন দিলাম প্রাণ দিলাম রে গাটিয়ারাবাসী, ওরে দিলাম শুনো আনা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি ঠেলা দেন ঠেলা দেন, আর ঠেলা দেন ঠেলা দেন, আর কি আছে জানা, কথা ঘন্টি কিনা? এ হাসান ভাই ঠেলা দিছি ঠেলা। আরে বুঝলাম না তার প্রেমের খেলা গো, ও দয়াল বুঝি নাই প্রেমের খেলা। আর বুঝলা কি আর তিনটার পরে জুরাইতা প্রেমের মেলা। ঠিক না বলো? হাত তুলে বলো আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? খোদার কসম, ওলি আল্লাহর সঙ্গে থাকলে সম্মান বাড়ায়া দিবেন কে? আল্লাহ। যুগে যুগে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে আমাদের নিজের চোখে দেখেছি তাদের অধঃপতন, আমরা আমাদের চোখে দেখেছি তাদের শাস্তি, আমরা চোখে দেখতেছি তাদের অশান্তি। ওলি আল্লাহর পক্ষে থাকলে আমাদের মর্যাদা বাড়ায়া দিবেন একজন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, জিন্দাবাদ জিন্দাবাদ। কষ্ট না বেজার? আপনার কি কষ্ট পাচ্ছেন? না। তাহলে ওলি আল্লাহদের পাওয়ার আসেনি? এই ক্ষমতা দিছে কে? আল্লাহ। এখন আমরা কি মাজারে গিয়ে সেজদা করি? না। সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। আমরা মাজারে জিয়ারত করি। আহলে হাদিস মানে বিনোদন, বিনোদন ফাটি আন্ডা ফাটি আছে না নাই? হ্যাঁ, এগুলা বিনোদন ফাটি, এদের খপ্পরে পড়বেন না। ওরা বলতেছে আমরা যে তাকবীর দেই সই তাকবীর, এগুলো বেদাত। সাত জনের পক্ষ থেকে যে 7 নাম দেই আমরা, 7 জনের পক্ষ থেকে যে কুরবানি করি, এগুলো বেদাত, এগুলো জায়েজ না। এরা বললে কি বন্ধ হয়ে যাবে? তবে আপনাকে চিনে রাখতে হবে এরা বিনোদন পার্টি। ওরা মসজিদের ভিতরে ফুটবল খেলে। কি খেলে? ফুটবল খেলে। আমি যখন ধরলাম হাড়ি ভাঙ্গা খেলে, চোখ বাইন্ধা হাড়ি ভাঙ্গা খেলে। আমার দিলে তো আমি এমনি বাড়ি দিলাম, বলে এমনি মারলাম, বলে সামনে যা পরে সব সমান করে নিলাম, বলে কইলাম আমি দেখিনি। এরা হাড়ি ভাঙ্গা খেলে। যখন আমি ধরলাম অনলাইনে যে মসজিদের ভিতরে ফুটবল বিনোদন খেলা, এটা কি? এরপরের দিন একটা ভিডিও বানাইছি, কি জানেননি? এটা মসজিদ না, এটা হলো বাহিরে বলে কার পার্কিং। 7-8টা মোটরসাইকেল না থইয়া এটা গাড়ি রাখে, এখানে তারা খেলছে। পরে আমি ধরলাম তোমরা যে এই কাজটা করবা আমি জানি,
আমরা যখন দৌড়ছি যে তোমরা মসজিদের ভিতরে খেলছো ফুটবল হাড়ি ভাঙ্গা খেলছো, পরের দিন ভিডিও বানাইছে এইটা হইলো কার পার্কিং এর জায়গাতে আমরা খেলছি। হ্যাঁ, পরে আমি কইলাম যে আইরে রোহিঙ্গা রে, দেখ আগের দিন যে এখানে খেলছ এখানে কিন্তু কার্পেট আছিন, পরের দিন যে ভিডিও বানাইছ কার্পেটটি নাই। আগের দিন যে খেলছ উপরে ফ্যান আছিন, পরের দিন যখন ধরছ ফ্যানটা আর কাটতে মনে নাই। কত বড় বাটপার রে ভাই। তবে আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ঠিক আছে, মোটামুটি আহলে হাদিসের খপ্পরে বেশি পড়ে না, কসবার সাইডটা আছে। হ্যাঁ, আর হগল না আছে তা কইছ নাই, তা ফায় ফায় ঢুকে আছে গা। সারা জীবন বাপ 14 গোষ্ঠী এক মর্যাদা একরকম নামাজ পড়ছি, হে সৌদি আরব যায় হের শায়েক বলে কইছে। কি পূজারি? শায়েক পূজারি। আর অন্ডকোষ খাওয়া তো হারাম বেটা, এটা কেটে কইছে।